পশ্চিমবঙ্গবাসীদের জন্য চলে এলো এক বিরাট ও ঐতিহাসিক খুশির খবর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যবাসীর হাতে পৌঁছে দিতে চলেছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত কার্ড। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই কার্ড বিতরণ প্রক্রিয়ার শুভ সূচনা করতে চলেছেন। প্রথম দফায় 50 লক্ষ উপভোক্তা এই কার্ড পাবেন এবং পুজোর আগেই রাজ্যবাসীর হাতে কার্ড তুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। আদৌ কারা এই কার্ড আগে পাবেন? লিস্ট থেকে কাদের নাম বাদ গেল এবং তালিকায় নাম থাকা সত্ত্বেও কার্ড পেতে আপনাদের মোবাইল দিয়ে কোন জরুরি কাজটি এখনই করে রাখতে হবে, তা আজকের ভিডিওতে আমরা একদম লাইভ পোর্টাল সব বিস্তারিত দেখে নেব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনিক মহলে এক বিরাট তৎপরতা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই 10 লক্ষেরও বেশি মানুষের আধার যাচাইয়ের কাজ নিখুঁতভাবে শেষ হয়েছে। তবে এই ভেরিফিকেশন করতে গিয়ে বেশ কিছু ভুয়ো বা মৃত ব্যক্তির নাম তালিকা থেকে বাদও পড়েছে। আপনার কার্ডটি আদৌ ইস্যু হবে কিনা এবং অফিসিয়াল পোর্টালে আপনার নামের পাশে ঠিক কি স্ট্যাটাস দেখাচ্ছে, তা আজ আমরা এই ভিডিও সরাসরি দেখে নেব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং এই ধরনের দরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা ও 16ই আগস্ট আয়ুষ্মান দিবস। দেখুন, আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ নিয়ে সরকারের তরফ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিচে দেওয়া হলো। তো দেখুন, প্রথম দফায় 50 লক্ষ কার্ড বিতরণ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আগামী 16ই আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উপভোক্তাদের হাতে কার্ড তুলে দিতে মানে কাজ তুলে দিয়ে এই প্রকল্পের সূচনা করবেন। প্রথম দফায় মোট 50 লক্ষ বঙ্গবাসীর হাতে এই কাজ তুলে দেওয়া হবে। এবার দেখুন, 16ই আগস্ট আয়ুষ্মান দিবস। পূর্ববর্তী সরকারের আমলে 16ই আগস্ট দিনটিকে খেলা হবে দিবস হিসেবে পালন করা হতো, কিন্তু বর্তমান সরকার পালা বদলের পর ওই নির্দিষ্ট তারিখটিকে রাজ্য জুড়ে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে এবং ওই দিনই কার্ড বিতরণ শুরু হবে। এবার দেখুন, কার্ডের রং নিয়ে চূড়ান্ত ফাইল। সাধারণত কেন্দ্রের আয়ুষ্মান ভারত কার্ডের রং জাতীয় পতাকার মতো গেরুয়া, সাদা ও সবুজ হয়ে থাকে। তবে পশ্চিমবঙ্গের উপভোক্তাদের যে কার্ড দেওয়া হবে তার রং মূলত গেরুয়া শেডের হতে পারে। এটি হালকা নাকি গাঢ় গেরুয়া হবে তার চূড়ান্ত অনুমোদনের জন্য ফাইল নবান্নে পাঠানো হয়েছে। এবার দেখুন, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার ঘোষণা। মুখ্যমন্ত্রী রেজিনগরের সভায় ঘোষণা করেছিলেন যে রাজ্যে 6.5 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে। আর যারা কোনো কারণে এই কার্ডের আওতাভুক্ত হতে পারবেন না তাদের জন্য চালু করা হবে সম্পূর্ণ নতুন প্রকল্প, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। এই নতুন রাজ্য প্রকল্পের মাধ্যমে অনলাইন আবেদনের ভিত্তিতে প্রায় 2 কোটি মানুষকে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা সুনিশ্চিত করা হবে। এবার দেখুন, অনলাইন পোর্টালে আয়ুষ্মান কার্ডের 3টি আলাদা কালার কোড ও স্ট্যাটাস তথ্য অর্থ দেখুন, আশা কর্মীদের দেওয়া ফর্ম যারা ফিল আপ করে জমা দিয়েছিলেন তাদের ডেটা পিএমজি পোর্টালে আপলোড করা হয়েছে। পোর্টালের নাম সার্চ করলে 3 ধরনের কালার কোড ও স্ট্যাটাস দেখা যাচ্ছে, যার আসল অর্থ নিচে বুঝিয়ে দেওয়া হলো। তো দেখুন, এক হচ্ছে সবুজ টিক ও ভেরিফাইড। যদি আপনার নামের পাশে গ্রিন টিক থাকে এবং ভেরিফাইড লেখা দেখায়, তবে সাথে পাশে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং থাকে, তবে বুঝবেন আপনার দিক থেকে সমস্ত কাজ সম্পন্ন আছে। রাজ্য থেকে অনুমোদন পেলেই আপনার কার্ড ডাউনলোডের অপশন চলে আসবে, আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। দুই হচ্ছে গেরুয়া টিক ও আইডেন্টিফাইড। যদি আপনার নামের পাশে গেরুয়া রঙের টিক থাকে এবং আইডেন্টিফাইড লেখা থাকে, তবে বুঝবেন
আপনার তথ্য পোর্টালে এসেছে কিন্তু এখনো ভেরিফিকেশন বাকি রয়েছে। এর ঠিক পাশেই একটি অপশন পাবেন, টু ইকেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড। এবার দেখুন, লাল টিক ও আইডেন্টিফাইড, যদি আপনার নামের পাশে লাল রঙের ক্রস বা টিক থাকে এবং আনআইডেন্টিফাইড লেখা দেখায়, তবে বুঝবেন আপনার আধার কার্ডের নাম এবং ডিজিটাল রেশন কার্ডের নামের বানানে কোনো বড় ধরনের অমিল বা ভুল রয়েছে। সেই কারণে আপনার ডেটা ম্যাচ করেনি। এবার দেখুন, ঘরে বসে বা সেন্টারে গিয়ে ইকেওয়াইসি করার সম্পূর্ণ পদ্ধতি। আপনার স্ট্যাটাস অনুযায়ী কাজটি নিশ্চিত করতে আপনাকে যে কাজগুলি করতে হবে তা ধাপে ধাপে আলোচনা করা হলো। তো দেখুন, মোবাইল দিয়ে নিচে কেওয়াইসি করার নিয়ম। যাদের স্ট্যাটাস গেরুয়া বা আইডেন্টিফাই দেখাচ্ছে তারা ওখানেই টু ইউ কেওয়াইসি অপশনে ক্লিক করবেন। এরপর আধার ওটিপি, ফেস স্ক্যান অথবা ফিঙ্গারপ্রিন্টের মধ্যে যে কোনো একটি মাধ্যম বেছে নেবেন। আধার ওটিপি সিলেক্ট করলে আধার লিঙ্কের মোবাইলে ওটিপি আসবে। ওটিপি বসিয়ে সাবমিট করলেই ইকেওয়াইসি সফল হবে এবং স্ট্যাটাসটি লাল বা গেরুয়া থেকে সরাসরি সবুজ অর্থাৎ ভেরিফাইড হয়ে যাবে। এবার দেখুন, অপারেটর মাধ্যমে ইকেওয়াইসি করার নিয়ম। যাদের স্ট্যাটাস লাল বা আনআইডেন্টিফাইড দেখাচ্ছে ওনারা নিজেরা মোবাইল থেকে এটি করতে পারবেন না। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে এর জন্য অপারেটর সাহায্য নিতে হবে। তাহলে কোথায় যোগাযোগ করবেন? এই কাজের জন্য আপনাদের এলাকার আশাকর্মী বা আশা দিদিদের বিশেষ অপারেটর আইডি দেওয়া হয়েছে। ওনারা ওনাদের মোবাইল থেকে লগ ইন করে আপনার আঙুলের ছাপ বা বায়োমেট্রিক দিয়ে এটি ঠিক করে দিতে পারবেন। এছাড়াও আপনারা আপনাদের নিকটবর্তী সিএসসি কমন সার্ভিস সেন্টার বা তথ্য মিত্র কেন্দ্রে গিয়ে আধার ওটিপি বা বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে এই ইকেওয়াইসি করে নিতে পারবেন। এর ফলে আপনার লাল স্ট্যাটাসটি উঠে গিয়ে সবুজ রঙের ভেরিফাইড হয়ে যাবে। সংক্ষেপে বলতে গেলে আগামী 16ই আগস্ট থেকে রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হতে চলেছে। তাই আপনার কার্ডটি পেতে কোনো সমস্যা যাতে না হয় তার জন্য এখনই পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করে ইকেওয়াইসি কাজটি সম্পূর্ণ করে রাখুন। আপনাদের স্ট্যাটাসে বর্তমান কোনো রং বা কি লেখা দেখাচ্ছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে সবাইকে এই নতুন ও দরকারি আপডেটটি জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।